ইন্ডিয়া ৩০৮ রানে আগায় আছে। এই ৩০৮ রানে আগায় থেকে যদি ইন্ডিয়া ইনিংসটা ঘোষণা করে, বাংলাদেশ তাও জিততে পারবে না। আপনারা মানেন আর না মানেন। আর ইন্ডিয়া যদি আজকে প্রথম হাওয়ার খেলে, তাহলে রান সংখ্যা দাঁড়াবে ৪০০-র কাছাকাছি বা ৪০০+। সো এতগুলা রান যদি বাংলাদেশকে দেওয়া হয়, আপনার কি মনে হয় বাংলাদেশ এই টেস্ট ম্যাচ বাঁচাতে পারবে? কোনোভাবেই সম্ভব না। আচ্ছা ভাইয়া, টেস্ট ম্যাচে খেলতেছেন ভালো কথা, একের পর এক বোল্ড, মানে ভাটাস ভাটাস শব্দ যে আছে না, বন্দুক ফুটালে যেমন গুলির মতো চুই 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 যায় না, কালকে বাংলাদেশ ব্যাটসম্যানদের এক একটা বোল্ড আমার কাছে তেমন মনে হয়েছে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত খালি বোল্ড আর বোল্ড আর বোল্ড। মানে তাসকিন আহমেদ যখন প্রেস কনফারেন্সে আসলো, তাকে প্রশ্ন করা হলে এত বোল্ডের মানে কি, তাসকিন আহমেদের সোজা সাপটা উত্তর, ওই যে কী যেন একটা বল দিয়ে খেলে, বাংলাদেশ খেলে ডিপ বল দিয়ে, ওরা খেলে কী যেন একটা বল দিয়ে, সেই বলটা দিয়ে নাকি খেলতেছে। এই কারণেই বাংলাদেশের ব্যাটসম্যানরা বল চোখ দিয়ে দেখতেছে না। এটা কি কথাটার কোনো এক্সাম্পল? এটা কি মানা যায়? বল তো বলই ভাইয়া, লাল বল লাল বলই, সে বল কোথায় পড়ে পড়ুক, কিন্তু নিজের সাবধানতা নিয়ে তো খেলতে হবে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের যে ব্যাটসম্যানরা আছে তারা তো জানতো যে বুমরা, সিরাজ এরা গতির ঝড় তুলবে, এরা প্রচুর গতি দানব, এরা প্রচুর গতি দিবে, নিজের মাটিতে খেলা, নিজের হোম অ্যাডভান্টেজ নিয়েই কিন্তু তারা দেখা যাচ্ছে যে পিচ বানাইছে এবং তারা খেলার জন্য মাঠে নামছে। সেটা জেনে শুনেও যখন তারা ব্যাটিংয়ে নামছে, তাদের উচিত ছিল একটু সাবধানতা অবলম্বনে খেলা। আচ্ছা আপনাদের আমি বলি, জাকির হাসান আউট হয়েছে কোন বলে দেখছেন? হ্যাঁ, মমিনুল হক যে বলটাতে বোল্ড হয়েছে, সেই বলটা দেখছেন ব্যাট এবং প্যাডের মাঝখানে। সাকিব আল হাসানের আউট নিয়ে তামিম ইকবাল মহাক্ষুণ্ণ। তার দরকার কী ছিল? তার রিভার্স সুইপ খেলা। লিটন দাসের আউট নিয়ে কি বলবেন? লিটন দাসের কোনো দরকার ছিল ছয় মারার? ছিল না। মমিনুল হক এসে প্রথম বলটা ফেস করলো, তার ব্যাট এবং বলের মাঝখানে যে ফাঁকটা ছিল প্যাড এবং ব্যাটের মাঝে, সেই ফাঁক দিয়ে বলটা ঢুকে গিয়ে মমিনুল হক বোল্ড আউট হয়ে গেল। একের পর এক ঢাস ঢুই শব্দে বোল্ড। তাহলে এখন বলেন, চতুর্থ ইনিংসে পিচের অবস্থা কেমন থাকবে? কারণ ইতিমধ্যে ইন্ডিয়ার 3টা উইকেট চলে গেছে। 3টা উইকেট কীভাবে গেছে দেখছেন? বলের মুভমেন্ট কিন্তু এখনও ছাড়তেছে না। পেসাররা এমনভাবে ছুরি ঘুরাইতেছে এই পিচে, যেটা বলার মতো না। এবং সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে একটা করে উইকেট যাইতেছিল, বুমরা হাসতেছিল, সিরাজ হাসতেছিল, আকাশদীপ না কি যেন বোলারটার নাম, ইন্ডিয়ার নতুন বোলার, তিনিও হাসতেছিল। মানে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের কাছে হয়ে গেছিলো খেলার পুতুল। সেই সাথে আশ্বিন যখন প্রেস কনফারেন্স আসলো খেলা শেষে, আশ্বিন বললো বাংলাদেশ অভিজ্ঞপূর্ণ একটা দল, হ্যাঁ তারা আমাদের এখানে অনেক দূর থেকে খেলতে আসছে, মানে কীভাবে মস্করা করা যায় বাংলাদেশকে নিয়ে তারা সেটাই করতেছে। কেন রে ভাইয়া, তোরা যে খেলতে গেলি, ঠিক আছে, একটা ম্যাচ ভালো খেলছিস, 2টা ম্যাচ ভালো খেলছিস, আমরা কিন্তু বলছিলাম যে আমাদের একটু উন্নতি হয়েছে, কিন্তু ভাইয়া খেলার মাঝে তো একটা ডোমিনেট আছে, 150 রান আউট হচ্ছে, অন্তত 250 রানে অল আউট হয়, তাহলে তো আমরা মানতাম যে না ওকে ফাইন, ইন্ডিয়ার মাটিতে আমরা তো ভাইয়া তোমাদেরকে জিততে বলতেছি না, আমরা তো তোমাদেরকে সেঞ্চুরি করতে বলি নাই, আমরা তো তোমাকে ডাবল ট্রিপল মারতে বলি নাই। আমরা চাইছিলাম তোমরা ভালো খেলবা, ডমিনেট করে খেলবা, ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের সাথে আমরা খেলতেছি। হ্যাঁ, এখন কি তোমাদের কাছে সেই 2002-03 সালের মতো মনে হচ্ছে যে ইন্ডিয়ার সাথে টেস্ট খেলতেছি, এটাই আমাদের কাছে বিশাল কিছু? যদি বিশাল কিছুই হয়, তাহলে ভাই এভাবে তো টেস্ট খেলা সম্ভব না, এভাবে তো টেস্টের মর্যাদা মহক্ষুণ্ণ হয়। হ্যাঁ, তোমরা 2টা ম্যাচ জিতবা, বাঙালি জাতিকে পুরা একদম ভেলায় হাসায় ঢাবাবা, ক্রিকেট প্রেমী জাতিকে, পরে এসে তোমরা আবার 83 তৈরি ঢুকবা, এটা তো আমরা মানতে পারি না ভাইয়া। তামিম ইকবাল খান তিনি যখন আসলো, তিনিও রাগান্বিত হয়ে বললো পুরো ডিসঅ্যাপয়েন্টেড। এ ধরনের ব্যাটিং তো আশা করা যায় না। কারণ কিভাবে আশা করবেন ভাইয়া, LBW না, খোসা দিয়ে আউট না, বোল্ড, ক্লিন বোল্ড, এভাবে কি বোল্ড আউট যদি হয় প্রতিটা ব্যাটসম্যান, তাহলে কি তারা বল চোখ দিয়ে দেখছে কিনা, এটা তো সমস্যা। এখন তো সবাই তো বলেন সাকিব আল হাসানের আইয়ের সমস্যা, তিনি সুতা কামড়ে ব্যাটিং করছে, এই কারণে তিনি চোখ দিয়ে ভালো দেখতেছে না। কিন্তু আমাদের বাকি ব্যাটসম্যানদের চোখ কি ঠিক আছে? হ্যাঁ, যেখানে নাহিদ রানা 50, 100, 150 মাইল বেগে বল করতেছে, তাও ইন্ডিয়ান ব্যাটাররা 4 মারতেছে, 6 মারতেছে। আর যেখানে ইন্ডিয়ান বোলাররা 140, 142, বুমরা এই স্পিডে বল করতেছে, তাও আমাদের ব্যাটসম্যানরা বোল্ড আউট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ব্যাটসম্যানদের টেম্পারেচার কোথায়? প্রশ্ন তো আসেই, এটা আগে থেকেই প্রশ্ন ছিল। হ্যাঁ, কারণ এই যে তামিম ইকবাল খান বলছে যে আমরা 2টা ম্যাচ জিতে গেছি, আপনারা আবেগে উৎফুল্ল হয়ে বলছেন আমরা পরিবর্তন হয়ে গেছি, এটা না। হ্যাঁ, আমাদেরকে আরও সময় দেন, মানে 20 বছর টেস্ট ম্যাচ খেলার পরও বাংলাদেশে আরও সময় লাগবে, আরও 20 বছর সময় দেন, যেন আমাদের নাতিপুতি হয়েও আমরা কবরে গিয়েও যেন বাংলাদেশের এভাবে খেলা দেখতে পারি, তাদের মতো এইটা। তো যাই হোক, এই টেস্ট ম্যাচ তো বাংলাদেশের বাঁচানো সম্ভব না। হ্যাঁ, কারণ বাংলাদেশ আজকে তৃতীয় দিনে ইন্ডিয়া ব্যাটিং করলে দেখা যাচ্ছে বাংলাদেশ আজকের মধ্যে অল আউট হয়ে যাবে, এমন একটা সিচুয়েশন দাঁড়াইতে পারে। তবে অলৌকিক ঘটনা যদি ঘটে, কারণ বাংলাদেশের কিন্তু দ্বিতীয় ইনিংসে এমন অনেক রেকর্ড আছে যে আটকে গেল, একদম গাটা আটকে গেছে আর সারাসারি নাই, এমন যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, তাহলে এই ম্যাচ না জিতলেও ড্র করার জন্য বাংলাদেশ বাঁচাতে পারে। তাছাড়া ভাইয়া কোনোভাবেই এই ম্যাচটা বাঁচানো আর সম্ভব না।